ফোর্থ পার্ট হচ্ছে ইনভাইটেশন। তো ইনভাইটেশন নিয়ে আজ আলোচনা করব, এবং নেক্সট এরপর যে জিনিসগুলো আলোচনা হবে আগামীকাল সেটা হবে মিটিং, নেক্সট হবে আমাদের টিম মিটিং, এবং লাস্ট অফ অল যে প্রোগ্রাম হবে সেটা হচ্ছে আমাদের ফলো আপ বা ফলো থ্রু। তো আজকের যে পার্ট সেটা হচ্ছে ইনভাইটেশন। দেখুন, ইনভাইটেশন একটা আর্ট বলতে পারেন, মানে একটা শিল্প বলতে পারেন। এটা হচ্ছে এমন একটা শিল্প যে শিল্পটাকে আপনি যত সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু আপনি এখান থেকে মানুষকে মিটিং এ নিয়ে যেতে পারবেন। দেখুন, ইনভাইটেশন করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে মানুষকে মিটিং এ নিয়ে যাওয়া। তো তার জন্য যা যা শিল্পকলা কারুকার্য কিন্তু আপনাকে সেখান থেকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল এটা ইনভাইটেশন করতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে আলোচনা করব। তো যেটা হচ্ছে আর্ট অফ ইনভাইটেশন। ইনভাইটেশন একটা কলা বা শিল্প, সেই শিল্পটা নিয়ে আলোচনা করব। যেখানে সি অফ ইনভাইটেশন আছে, ইনভাইটেশনের 5টা সি, এই 5টা সি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই 5টা সি এর মধ্যে ফার্স্ট সি আছে কনভারসেশন, কনভারসেশন করা। সেকেন্ড সি আছে কমপ্লিমেন্ট, থার্ড সি হচ্ছে কিউরিসিটি, আর 4 সি হচ্ছে কন্ট্রোল, এবং 5 সি হচ্ছে কমিটমেন্ট। এই টোটাল জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 5 সি অফ ইনভাইটেশন, ফার্স্ট হচ্ছে কনভারসেশন। কনভারসেশন মানে কথাবার্তা চালিয়ে যাওয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট, যখন কথাবার্তা চালাবো সেই সময় আমরা মানুষকে সময় সময় যখন বুঝবো তখন কমপ্লিমেন্ট দেবো, মানে প্রশংসা করব। থার্ড হচ্ছে কিউরিসিটি, মানে এমন কিছু কথাবার্তা বলবো যে তার মধ্যে একটা কিউরিসিটি আসবে, এবং সে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে, আমাদেরকে জানতে চাইবে। এবং এই কিউরিসিটির পর ফোর্থ যে পয়েন্টটা আছে কন্ট্রোল। যখনই মানুষ কিউরিসিটি হবে, যখন মানুষ কি জানতে চেষ্টা করবে, তখন কিন্তু আপনি বলবেন কিন্তু পুরোটা বলবেন না, এই কন্ট্রোলটা আপনার মধ্যে রাখতে হবে। এবং লাস্ট অফ অল তাকে কিন্তু কমিটমেন্ট করতে হবে। আপনি যে জিনিসটা দেবেন, যে খাবারটা দেবেন, সেটা কোথায় দেবেন সেটা টাইমটা জানিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে সেই জন্য কমিটমেন্ট নিতে হবে। তো নেক্সট যেটা হচ্ছে, যখন আমরা প্রসপেক্টিং করি, প্রসপেক্টিং একটা ভেরি মাচ গুড সাবজেক্ট বলতে পারি। যখন প্রসপেক্টিং আমরা করব কিন্তু কাউকে আমরা ডোন্ট প্রিজাজ, কাউকে প্রিজাজ করব না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা যখন কাউকে প্রসপেক্টিং করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রিজাজ করি। যেমন হচ্ছে আমার মামার ছেলে, ও তো ইঞ্জিনিয়ার, ও করবে, বাট করবে না, নাম কেটে দিলাম। আচ্ছা, ও আমার গ্রামে যে ঠেলাওয়ালা আছে, ভেস্টিজ করবে, নাম লিখতে গিয়ে না, করবে না, হবে না। আমার গ্রামে যে ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, সপ্তাহে একদিন করে আসেন, ও করবে না, করবে না। আচ্ছা, আমার পাড়ার যে মুদির দোকানদার, ও কি করবে না, করবে না। আমার পাড়ার কাকিমা করবে না, করবে না। দেখুন, এইভাবে যখনই আপনি কোনো মানুষ করবে কি করবে না ভেস্টিজ, তখন আপনি যখন সিদ্ধান্ত নেবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি প্রিজাজ করতে থাকেন, দেখবেন আপনি কাউকে পাবেন না, আপনার খাতা ফাঁকা থেকে যাবে, কখনো নাম আপনার তৈরি হবে না। আমরা এটা গতকাল এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটাই, ডোন্ট প্রিজাজ, কাউকে প্রিজাজ করবেন না। কারণ আমরা এখানে দেখেছি যে আপনি যাকে প্রিজাজ করবেন সে হয়তো এখান থেকে দুর্দান্ত এখান থেকে বিজনেস করে বেরিয়ে যাবে। সুতরাং কার মধ্যে কি এবিলিটি আছে, এখান থেকে কে কি চাইছে, আপনি নিজে বুঝতে পারবেন না। সুতরাং আপনার কাজ হচ্ছে তাকে প্রপার ওয়েতে ইনভাইট করে মিটিং এ আনা, এবং তিনি বিজনেসটা করবেন কি না করবেন এই সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তাকে করতে দিন। আপনি কখনোই এই সিদ্ধান্ত নেবেন না। তো অ্যাপ্রোচ যেটা হচ্ছে, আপনি দেখুন তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করুন। যদি সে জয়েন করে তো বেস্ট, আমরা সবাই চাই আমাদের বিজনেসে সে জুড়ুক। যদি এই অপরচুনিটি সে নেয় তাহলে তো খুব দারুণ হয়ে গেল। আর যদি না অপরচুনিটি নেয়, তাহলে এটা মন খারাপ করার কারণ নেই, দে ক্যান বি লয়াল কাস্টমার। কারণ সে প্রোডাক্ট তো ব্যবহার করে, সে তো সাবান, পেস্ট, শ্যাম্পু, চা পাতা, রান্নার তেল, এগুলো তো বাড়িতে ব্যবহার করে। তো তাকে তো আমি একটা লয়াল কাস্টমার বানাতে পারি। তো এটা আমরা অবশ্যই মাথার মধ্যে রাখবো। ডোন্ট গেট স্টাক টু এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইফ দে কাম গুড, ইফ ডাজ নট গুড। মানে আমরা অনেক সময় কি করি, কোনো একটা মানুষকে যখন আমরা বিজনেসে আনার চেষ্টা করি, তখন আমরা তার উপর খুব ফোকাস হয়ে যাই, একদম একটা সিঙ্গেল মানুষ, একজন ব্যক্তির উপর ফোকাস করি, তাকে যেভাবে যেন তেন করে আমাদের বিজনেসে আনার চেষ্টা করি।
আর যখন আসে না তখন কিন্তু আমরা খুব ডিমোটিভেটেড হয়ে যাই বা মন খারাপ হয়ে যাই। এক্ষেত্রে এটা একদম করবেন না। কোনো একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের উপর আপনি কিন্তু কখনোই নির্ভর করবেন না। কারণ নেটওয়ার্ক বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে প্রচুর মানুষ আপনার সাথে জুড়বে, প্রচুর মানুষ আপনার সাথে কাজ করবে। সুতরাং একটা মানুষের উপর ডিপেন্ড করবেন না আপনার সাকসেস বা ফেলিওর। সুতরাং একটা মানুষের উপর আপনি বেশি বেশি করে তার উপর নির্ভর করবেন না বা তাকে বেশি গুরুত্ব দেবেন না। যদি সে আসে তো বেটার, ভেরি গুড। ইফ ডাজ নট তো তো ভি ভেরি গুড, তাহলেও ভেরি গুড। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডোন্ট স্টপ, মুভিং অন টু দ্য নেক্সট, টু দ্য গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট অ্যান্ড গো টু দ্য নেক্সট। মানে যেটা করবেন আপনাকে একদম থেমে থাকা যাবে না। আপনি এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ করুন। যে 7 স্টেপ নিয়ে আমরা আলোচনা করছি সেই 7 স্টেপটা কিন্তু একদম কন্টিনিউ করতে থাকুন। কখনোই থামবেন না, কখনোই থামবেন না। কেননা যত আপনি এগিয়ে যাবেন তত কিন্তু আপনার কাছে অপরচুনিটি আসবে। তত কিন্তু আপনার কাছে নতুন, নতুন মানুষ আসতে থাকবে। সুতরাং সেইগুলোকে আপনি লক্ষ্য রাখতে শুরু করুন। তো যেটা 5C নিয়ে আলোচনা করছি, 5C এর মধ্যে ফার্স্ট সি হচ্ছে কনভারসেশন। দেখুন, কনভারসেশন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। কারণ কনভারসেশন হচ্ছে কথাবার্তা বা ইন্টারাকশন। দেখবেন যখন আমরা স্কুলে বা কলেজে পড়েছিলাম, বন্ধুরা কি করতাম? একসাথে বসে প্রচুর গল্প করতাম, কথাবার্তা বলতাম, বিভিন্ন বিষয় উঠতো। সেই বিষয়ে একে অপরের মতামত দিতাম। ঠিক আছে? হই হট্টগোল করতাম, কখনো ডিবেট হতো, কখনো আমরা একমত পৌঁছাতাম। এইরকম আমরা অনেক কিছু করতাম। তো কনভারসেশন জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিভিন্ন প্রবলেমের সলিউশন হয়। এখান থেকে অনেক নতুন, নতুন রাস্তা জীবনে বেরিয়ে আসে। সুতরাং আপনি যে প্রসপেক্টে এই বিজনেসে আনার কথা ভাবছেন, তার সাথে অবশ্যই কনভারসেশন করুন। তো সেটা হতে পারে মেবি আপনি ফোনে কথা বলতে পারেন বা মেবি তার সাথে ইন প্রেজেন্স এ কথা বলতে পারেন। যখনই আপনি কনভারসেশন করবেন একদম মনে রাখবেন আপনি কিভাবে কথা বলছেন, আ এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন তার থেকে বেশি। মানে আপনি কি, কি সাবজেক্ট বলে যাচ্ছেন। আপনি ধরুন সিএনটি করছেন। তো সিএনটি করলে আমরা কি করি? সিএনটি করলে ফার্স্ট অফ অল আমরা কোম্পানির প্রোফাইল বলি। তারপরে আমরা কোম্পানির প্রোডাক্ট বলি। তারপরে আমরা কি বলি? কোম্পানির প্ল্যান বলি। এটা যদি আপনি একটা শুধুমাত্র যদি একটা বক্তা হিসাবে যদি পরপর বলতে থাকেন, মানে সেটা মেবি মনোটোনাস লাগতে পারে। মানে বিরক্তিকর হতে পারে। কিন্তু এটাকে যদি আপনি এরকম ভাবে বলেন, মানে একটা শিল্প মিশিয়ে দিয়ে একটা খুব সুন্দর কৌশলের মাধ্যমে বলেন, সেটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদেরকে শুনতে। দেখবেন এটা যদি একটা সহজ উদাহরণ দিয়ে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা তো সবাই কম বেশি পড়াশোনা করেছি। দেখবেন এরকম কিছু টিচার আছে যাদের ক্লাস 40 মিনিট হলে আমাদের মনে হয় যেন 40 মিনিট হয়নি। এই তো শুরু হলো ক্লাসটা। তো আবার আবার এরকম কিছু টিচার আছে তারা 10 মিনিট ক্লাস নেওয়ার পর হলেই আমরা বলি কখন বেরিয়ে যাবে। কি আমরা বলি না? বলি না? আমরা অবশ্যই বলি এরকম। এটা কেন হয়? তো দুজনেই তো আমাদের সায়েন্স পড়াচ্ছেন বা দুজনেই আমাদের বায়োলজি পড়াচ্ছেন। একই সাবজেক্ট পড়াচ্ছেন। যদি এরকম হয় যে দুজনের একই বিষয় নিয়ে বলতে গিয়ে দুজনের কথাবার্তা এরকম হচ্ছে যে একজনের কথাটা আমাদেরকে শুনতে ভালো লাগছে খুব, খুব শ্রুতিমধুর। মনে হচ্ছে আরো বলুক, আরো বলুক। আর একজনের কথাটা একদম মনোটোনাস মনে হচ্ছে আর ভালো লাগছে না। তার মধ্যে এটাই ডিফারেন্স হচ্ছে দুজনের আর্ট অফ স্পিকিং। দুজনের কথাবার্তা বলার ধরন। মানে কিভাবে কথাটা বলছে। তার বাচনভঙ্গি কেমন, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এটার উপর ডিপেন্ড করছে সে কতটা এনথুজিয়াজম, সে কতটা এক্সাইটমেন্ট কথা বলার সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে একদম ডিপেন্ড করছে সেই মানুষটাকে আমরা কত ভালোভাবে নেব বা তার কথাগুলো কত ভালোভাবে মন দিয়ে শুনবো। সুতরাং একদম যখন কারোর সাথে কথা বলবেন একদম নিজেকে ফুল এক্সাইটমেন্টের সাথে একদম নিজের বডি ল্যাঙ্গুয়েজের সাথে কথাবার্তা বলুন। কি বলছেন আপনি ভুলে যান। আপনি যদি কোনো ভুল কথাবার্তা বলে দেন সেটা কোনো ফ্যাক্টর নয়, কোনো মাইনে নয়। আমি নিজের কথা যদি বলি, আমি ১ম দিকে অনেক এগ্রির মিটিং করেছিলাম, এগ্রিকালচারের মিটিং। তো ওই এগ্রি আমাদের আছে, আপনারা জানেন কম বেশি। এগ্রি, হিউমিক এইসব প্রোডাক্ট গুলো এগ্রির আছে। তো ১ম এই প্রোডাক্ট গুলো মানে যে আমাদের জমিতে দিতে হয়, ধরুন ১ বিঘে জমিতে কতটা দিতে হয়, এইগুলো ১ম দিকে আমার খুব একটা মনে থাকতো না। ঠিক আছে? তো সেইগুলোকে আমি মানে একদম ফুল কনফিডেন্ট এ এমনভাবে বলে চলে যেতাম, কেউ বুঝতেও পারত না। আমরা জানি যে যাদেরকে বলছি তারা কিন্তু ফার্স্ট যে হিয়ারিং ১ম বার যে শুনছে, সেই কথার মধ্যে কিন্তু বেশিরভাগ কথাই তারা ভুলে যাবে। ঠিক আছে? কিন্তু কিভাবে বললাম এই বাচনভঙ্গিটা, আর্ট অফ স্পিকিং, এটা কিন্তু তারা মনে রাখবে। যে এমন একজন কথাবার্তা বলল, সেই কথাটা শুনে কিন্তু আমি খুব কনভিন্স হয়ে গেলাম। এবং কনভিন্স হওয়ার পর আমি চাষের এগ্রি প্রোডাক্টটা নেওয়ার জন্য আমি আ ইয়েস বলে দিলাম। তো সেই জায়গাটা যখন আপনার ইয়েস হয়ে যাবে, তারপর বাকি জিনিসটা যে প্রোডাক্টটা কতটা নিতে হবে বা বিজনেসটা কিভাবে করতে হবে, এই জায়গাটা কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে যখন আপনার সাথে কথাবার্তা হবে, কনভারসেশন হবে, তখন কিন্তু আপনি তাকে খুব সহজেই বুঝিয়ে দেবেন।
মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আমরা একটা কথা বলি। কারণ আপনি যখন কথাবার্তাটা বলছেন কোনো মানুষের সাথে, সেই কথাবার্তার বলার যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটাকে সবার আগে গুরুত্ব দিন। কিভাবে বলুন, মানে কি বলছেন এটা একদম গুরুত্বপূর্ণ নয়। আপনি কিভাবে বলছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একদম কথাবার্তা বলার শুরুতে আপনি মাথার মধ্যে রাখুন। এবং যেটা বলছিলাম, যখনই কোনো কথাবার্তা বলবেন একদম ফুল এনথুজিয়াজমের সাথে বলুন এবং মুখে সবসময় একটা হাসি রাখুন। দেখবেন যারা মুখে হাসি খুশি থাকে, যারা হাসতে ভালোবাসে, তাদের কাছে দেখবেন মানুষের ভিড় জমে। এটা আমরাও দেখেছি। আমি যদি একটা উদাহরণ বলি, ধরুন কলেজে আমরা সবাই বন্ধুরা আহ, আহ, যখন আমাদের ব্রেক হয়, টিফিন ব্রেক, সেই সময় যদি আমরা বসে থাকি, এখানে অনেক কলেজ স্টুডেন্ট আছে, তারা রিলেট করতে পারবে। যদি এরকম হয় যে এরকম একটা ছেলে আছে যে সবসময় ভালো করে কথা বলে না, সবসময় মানে নেগেটিভ চিন্তা ভাবনা করে, সবসময় মানে কান্নার কথা বলে, দুঃখের কথা বলে, হ্যাঁ, এরকম যদি একজন থাকে, আর একজন যদি এরকম থাকে যে সবসময় হাসি ঠাট্টা জোকস বলতে ব্যস্ত, সবাইকে নিয়ে মজা করতে ব্যস্ত, সবাইকে একদম ফুল এনার্জি এনথুজিয়াজম দেয়, এরকম যদি দুটো পার্সন থাকে, দুদিকে যদি দুটো ছেলে থাকে বা দুটো মেয়ে থাকে, আমরা কার কাছে যাব, আমরা কার কাছে গিয়ে কথা বলতে ভালোবাসবো? তো এই তো যদি আপনাদেরকে যদি কোশ্চেনটা করি, আপনারা অবশ্যই অবভিয়াসলি উত্তর দেবেন যে ছেলেটা বা যে মেয়েটা খুব সবার সাথে হেসে খেলে কথা বলছে, সবার সাথে খুব এনার্জি নিয়ে কথা বলছে, সবাইকে ভালোবাসছে, তার সাথেই আমরা মিশবো, তার কাছেই যাব, তার সাথেই কথাবার্তা বলবো। সুতরাং এখানেও তাই, এই নেটওয়ার্ক মার্কেটিং ও সেম একই ধরনের হবে। আপনি যখন কোনো মানুষের সাথে কথাবার্তা বলছেন, কনভারসেশন করছেন, যদি আপনার কথাবার্তার মধ্যে স্মাইল থাকে, হাসি থাকে, তো দেখবেন খুব সহজেই আপনাকে সে অ্যাকসেপ্ট করবে। এবং আপনার মধ্যে একটা পজিটিভ রেসপন্স রাখতে হবে। কথাবার্তার মধ্যে যেন সবসময় ইয়েস ইয়েস একটা মানে ভিতর থেকে যেন একটা এইরকম জিনিস বেরোয়, যেটা দিয়ে একটা মানুষ সহজেই আপনাকে নেবে, অ্যাকসেপ্ট করবে। দেখবেন যারা নেগেটিভ মানুষ হয়, সেই নেগেটিভ মানুষদেরকে কিন্তু কোনো মানুষ পছন্দ করে না, যারা জীবনে সাকসেস পেতে যায়। সুতরাং আপনার কথাবার্তার মধ্যে এনথুজিয়াজম থাকতে হবে, স্মাইল থাকতে হবে, আপনার কথাবার্তার মধ্যে পজিটিভ রেসপন্স থাকতে হবে এবং কথাবার্তা কিন্তু পজিটিভ টক হতে হবে। তাহলেই কিন্তু যার সাথে আপনি কনভারসেশন করছেন, সে মেবি ফোনে বা মেবি ইন প্রেজেন্সে, তাহলে কিন্তু সেটা মোর এফেক্টিভ হবে। তো ফার্স্ট ডিসকাস হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দেয়ার লাইফ। মানে যখনই আমরা কোনো মানুষের সাথে কথাবার্তা বলতে যাব, তাদের অবস্থা সম্পর্কে কথাবার্তা বলবো, বা তাদের বর্তমান প্রেজেন্স ফর্ম সম্পর্কে কথাবার্তা বলবো। এই ফর্ম হচ্ছে FORM, এই চারটে কথা নিয়ে আমরা ফর্ম কথা আমরা জানি। তো দেখুন, এই যে ফর্ম যে কথাটা বললাম, এই চারটে কথা নিয়ে টোটাল ইনভাইটেশন কিন্তু মানে একদম সিলেবাসটা টোটাল এই চারটে কথার উপর ডিপেন্ড করছে। মানে এই চারটে কথা আপনি একটা মানুষের সাথে চালাবেন, সেটা চালাতে পারেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। এইটা চালানোর সময় কিন্তু আপনাকে যে মনে রাখতে হবে যে 5টা ধাপ, এই 5টা ধাপ কিন্তু আপনাকে সেটা মনে রাখতে হবে। কনভারসেশন, কমপ্লিমেন্ট, কিউরিওসিটি, কন্ট্রোল এবং কমিটমেন্ট। এই ধাপগুলো কিন্তু আপনার মাথার মধ্যে থাকতে হবে। আপনি কি করছেন, এখন থেকে জাস্ট শুরু করছেন একটা মানুষের সাথে কথাবার্তা বলা, যেটা হচ্ছে ফর্ম দিয়ে, মানে ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন অ্যান্ড মানি, এই চারটে বিষয়ে আপনি কিন্তু তার সাথে কথাবার্তা বলবেন। দেখুন, যখন কোনো মানুষের সাথে আমরা কথাবার্তা বলি, আমরা কি বলি? কোনো মানুষের সাথে যখন কথাবার্তা তার বাড়িতে বলি বা ফোনে বলি, আমরা কি এরকম করি যে প্রথমে গিয়ে বলি যে আমার কাছে এরকম একটা ফ্যান্টাস্টিক বিজনেস আছে, তো এখান থেকে গাড়ি হয়, বাড়ি হয়, প্রচুর টাকা ইনকাম হয়, তুমি কি আমার সাথে জুড়বে, তুমি কি আমার সাথে করবে? আমরা কি এরকম বলি? আমরা কোনো মানুষের সাথে কিন্তু কনভারসেশন এইভাবে শুরু করি না। ফার্স্ট অফ অল কি করি, আমরা কোনো মানুষের সঙ্গে যখন প্রথম দেখা হয় বা কথাবার্তা হয়, আমরা প্রথমেই তার যেটা করি, তার বাড়ির খোঁজ খবর নিই। এটা আমরা করি। আমি যদি বিজনেস মাইন্ডের থেকে সরেও যাই, কোনো মানুষের সাথে যদি দেখা হয় বা কোথাও যদি যাই, আমরা সবার আগে জিজ্ঞাসা করি, দাদা আপনার বাবা কেমন আছেন, মা কেমন আছেন, জিজ্ঞাসা করি। তারপর আপনার ছেলে মেয়ে কেমন আছেন, ছেলের পড়াশোনার কি খবর, হ্যাঁ, মেয়ে মেয়ে কোন ক্লাসে পড়ছে, মেয়ে ইংরাজি কেমন পড়ছে, ঠিক আছে? বা আপনার মায়ের কি খবর, মায়ের যে শরীর হাঁটুর যন্ত্রণা হচ্ছিল, মা এখন কেমন আছেন, কোথায় ডাক্তার দেখাচ্ছেন, আপনার বাবা এখন চাষবাস কেমন করেন, এই ধরনের কথাবার্তা, মানে টোটাল ফ্যামিলি নিয়ে কথাবার্তা কিন্তু আমরা ফার্স্ট অফ অল বলবো। মানে একদম পরিবারের যাবতীয় কথাবার্তা এখানে কিন্তু ডিসকাশন হবে। জিজ্ঞাসা করতে পারি আপনি, জিজ্ঞাসা যখন করবেন দেখুন সেই মানুষটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দেবে। এবং এই যে জিজ্ঞাসা করছি, এই যে কনভারসেশন করছি, এই কনভারসেশনের মধ্যে কিন্তু যেটা করতে হবে আপনাকে, ফার্স্ট যেটা বলেছি আমরা কনভারসেশনের মধ্যে, সেকেন্ড যে পার্ট আমাদের আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে প্রশংসা। আপনাকে কিন্তু প্রশংসা করতে হবে। আমি যে কথাবার্তা শুরু করেছি ফ্যামিলি নিয়ে, এই ফ্যামিলি নিয়ে কথাবার্তা চলতে চলতে কিন্তু আপনাকে যখনই যখনই সুযোগ পাবেন আপনি কিন্তু প্রশংসা করবেন। তো সেকেন্ড পার্ট হচ্ছে অকুপেশন। তো এমনি খোঁজ খবর নেওয়ার পর আমি তো জিজ্ঞাসা করতে পারি, দাদা
আপনি যে বিজনেসটা করেছিলেন সেই বিজনেসটার খবর কি, এখন বিজনেসটা কেমন চলছে, তো আর কি কি নতুন আপনার দোকানে জিনিসপত্র এসেছে, মালপত্র এসেছে, জিজ্ঞাসা করতে পারি। বা যদি চাকরি করে তাহলে জিজ্ঞাসা করতে পারি, দাদা তাহলে চাকরি কেমন চলছে, বা আপনার ইনক্রিমেন্ট কিরকম হয়েছে, এই বিষয়ে, তার অকুপেশন বিষয়ে। বা কোনো যদি চাষবাস করে, চাষবাসের বিষয়ে জিজ্ঞাসা করতে পারি। যে কোনো যে যে অকুপেশন আছে সেই অকুপেশন সম্পর্কে কিন্তু আমরা কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারি বা জিজ্ঞাসা করতে পারি। তো এই অকুপেশন সম্পর্কে যখন জিজ্ঞাসা করছি সেই সময় কিন্তু আমরা যখন যখন সুযোগ পাবো একদম তখন 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 কিন্তু আমরা কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করবো। কমপ্লিমেন্ট মানে প্রশংসা করার চেষ্টা করবো। থার্ড অফ অল হচ্ছে ফর্মের, যেটা হচ্ছে আর হচ্ছে রিক্রিয়েশন। রিক্রিয়েশন মানে যে মানুষটার সাথে আমি কথাবার্তা বলছি সে এই চাকরি বাকরি বা ব্যবসা বা দোকানপত্র সামলানোর ফাঁকে ফাঁকে তার আর কি কি শখ আছে। প্রত্যেক মানুষের দেখবেন রিক্রিয়েশনের কিছু কিছু জিনিস আছে। সে সিনেমা দেখতে ভালোবাসে, বা ফুটবল খেলতে ভালোবাসে, বা গার্ডেনিং করতে ভালোবাসে। এরকম অন্য অন্য কিছু শখ আছে। তার মধ্যে কি রিক্রিয়েশন আছে আপনি সেটা নিয়ে একটু কথাবার্তা বলুন, দেখবেন ভালো লাগবে। হয়তো যদি সেই ভদ্রলোক কোনো ফুটবল খেলতে ভালোবাসেন, দেখবেন ফুটবল নিয়ে আপনি আলোচনা করুন, দেখবেন খুব ইন্টারেস্টিং হবে। যে এখন যেসব ফুটবল খেলা হচ্ছে কোনো একটা ফুটবলের নাম বলুন, রোনাল্ডো বা মেসির নাম বলুন, দেখবেন সেই প্রসঙ্গ নিয়ে যদি আলোচনা করেন দেখবেন অনেক কথাবার্তা তার মন থেকে তিনি বলতে শুরু করেছেন। ঠিক আছে, মানে যে জিনিসটা তিনি ভালোবাসেন সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনি আলোচনা করুন। আর লাস্ট অফ অল হচ্ছে ফর্মের এম। এম মানে হচ্ছে মানি বা নিড। এটা তো নিয়ে অবশ্যই তার সঙ্গে আলোচনা করবেন। যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তার ফ্যামিলি চালাতে গেলে কত খরচ হয়। প্রত্যেক মানুষই যেটা ভালোবাসে হচ্ছে খরচ বলতে ভালোবাসে। যে আমার সারা মাসের সংসার চালাতে আমার 20,000 টাকা খরচ হয়, বা আমি সপ্তাহে 5 দিন মাছ কিনি, 2 দিন মাংস কিনি। বুঝলেন তো, মানুষ যে যে খরচগুলো করে, মানুষ খরচগুলো কিন্তু খুব বড়াই করে যদি বলার সুযোগ থাকে কিন্তু বলতে খুব ভালোবাসে। সুতরাং তাকে অবশ্যই জিজ্ঞাসা করুন যে আপনার কি রকম খরচ হয় মাসে। কিন্তু কাউকে কখনোই ভুল করে জিজ্ঞাসা করবেন না কত তার আর্ন হয়, ইনকাম হয়। কারণ মানুষ ইনকাম সহজে বলতে চায় না। আপনি যদি খরচ জিজ্ঞাসা করেন, খরচ বললেই আপনি একটা আইডিয়া করতে পারবেন তার কত সংসারে ইনকাম হয়। একটা মোটামুটি আপনার আইডিয়া এসে যাবে। তো ইনভাইটেশনের সেকেন্ড সি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট, আপনি যখনই কমপ্লিমেন্ট করবেন যে মানুষটাকে করছেন সে কিন্তু একদম মনের দিক দিয়ে খুব খুশি হয়ে যাবে। পৃথিবীতে তো এমন কোনো মানুষ নেই। তো এখানে যারা যারা শুনছেন আমি সবাইকে বলছি, আপনারা কি এরকম কেউ আছেন যে আপনাকে যদি যখন কেউ প্রশংসা করে আপনি খুশি হন না? যে কোনো প্রসঙ্গ মানে সেটা হতে পারে মেবি পড়াশোনা, বা বাড়ির কোনো কাজকর্ম করা, বা কোনো নতুন কিছু জিনিস কিনে আনা, বা বিজনেস করা, বা চাকরি করা। যে কোনো প্রসঙ্গে যদি আপনাকে কেউ প্রশংসা করে তো আমরা কি করি? আমরা প্রশংসা করলে সবাই খুশি হই। আর এবং প্রশংসা যখন করা হয় দেখবেন যে কোনো মানুষ সেটা খুব সহজেই সে মন থেকে খুলে কথা বলতে ভালোবাসে। যখনই আমরা মানুষকে প্রশংসা করি সে ভিতর থেকে খুলতে শুরু করে এবং একদম মনের ভিতর থেকে সব কথাবার্তাগুলো বলতে শুরু করে। উম, তো কমপ্লিমেন্ট রাইজেস সেলফ এস্টিম, নিজের মধ্যে একটা সেলফ এস্টিম যোগান দেয়। ঠিক আছে? এছাড়াও যেটা হয় আপনি এভাবে কমপ্লিমেন্ট দিতে পারেন যে এভরি ওয়ান লাভস এ, সরি, যে আই রেসপেক্ট ইউর ইন্টেলিজেন্ট। আপনি বলতে পারেন যে আপনি আমি আপনার যে বুদ্ধিমত্তা এটাকে আমি খুব সম্মান করি। দেখেছি যে কলেজে যখন আপনি পড়াশোনা করতেন, আহ, যদি বন্ধু হয় আপনি তুমি বলতে পারেন যে কলেজে, বা তুই বলতে পারেন যে তুই যখন পড়াশোনা করতিস বা আমরা যখন একসাথে পড়াশোনা করতাম, দেখেছি ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট তুই ছিলিস। সবার আগে অঙ্ক তুই করে দেখাতিস দেখেছি। তো এইরকম ছোট ছোট প্রশংসা করুন। বা আহ, তুই তুই এমন কিছু কথাবার্তা বলিস যেগুলো লোক মন দিয়ে শোনে। তোর কথাবার্তাগুলো লোক শুনতে ভালোবাসে। ঠিক আছে? তো এইরকম কিছু তাকে প্রশংসা করুন। এবং প্রশংসা করার সময় একটা কথা মনে রাখবেন, সেই প্রশংসা যেন একদম জেনুইন হয়। এরকম নয়, এরকম প্রশংসা করবেন না যে সে খুব মোটা আর তাকে বলছেন তোর চেহারাটা খুব স্লিম হয়ে গেছে। এরকম একদম প্রশংসা করবেন না, সেটা কিন্তু করলে সে ভাববে আমাকে চাটছে বা আমাকে আজে বাজে বলার চেষ্টা করছে। তো প্রশংসাটা চেষ্টা করবেন জেনুইন করা, যেটা দিয়ে তার মনে হয় যে একদম ভিতর থেকে যেন ফিল হয় একদম আমাকে ঠিকঠাক কথাবার্তা বলছি। এছাড়াও এরকম বলতে পারেন যে তুমি যে হার্ড ওয়ার্কিং করো, তুমি যে ভালো খুব কঠিন পরিশ্রম করো, সেটা আমাকে খুব ভালো লাগে। এরকম অনেক মানুষ পারে না এইভাবে পরিশ্রম করতে, বা এইভাবে সংসারের জন্য এত কাজকর্ম করতে সবাই পারে না। তো যখনই প্রশংসা করব তখনই কিন্তু এই কথাগুলো মনে রাখবো। আর যে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছি এই কমপ্লিমেন্ট কিন্তু কখন কখন করবো আমরা, যখন আমরা ফর্ম নিয়ে আলোচনা করছি। ওই 4টে কথাকে মনে রাখুন। আমি কিন্তু যেটা বলছি যে 4টে কথাকে নিয়ে আমরা কথাবার্তা চালাচ্ছি। সেই কথাবার্তার মাঝে মাঝে আমরা যখন যখন সুযোগ পাবো
যখন যখন অপশন আসবে, আমার কাছে সুযোগ আসবে, তখনই কিন্তু প্রসঙ্গ নিয়ে আমি কিন্তু তাকে কমপ্লিমেন্ট করে দেবো। আর কমপ্লিমেন্ট করলেই খুব সহজে সেই মানুষটা আমার কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে। নেক্সট হচ্ছে কিউরিওসিটি। তো কিউরিওসিটি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কিউরিওসিটি মানুষের মধ্যে ক্রিয়েট না করা গেলে সেই মানুষ কিন্তু আপনার থেকে জানতে চাইবে না আপনি কি করছেন। তো সবচেয়ে বেস্ট কিউরিওসিটি ক্রিয়েট করা যায় আপনার নিজের যদি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, আপনার যদি ড্রেস আপ চেঞ্জ হয়, যে কোনো মানুষের মধ্যে কিন্তু কিউরিওসিটি আসবে। তো এখানে অনেক কলেজ স্টুডেন্ট আছে আমাদের সাথে বর্ধমান বা অন্য জায়গায়। তো আমি এদেরকে বলছি, এরা যে ড্রেস পরে কলেজ যায়, যদি এরকম হয় যে ড্রেসটা পরে যায়, যদি অন্য কিছু ড্রেস পরে যায়, ঠিক আছে, দেবজ্যোতি, সাগর বা রিয়া যারা আছে, এরা যদি আমাদের ভেস্টিজের ড্রেস পরে একদিন কলেজ যায়, তো কি মনে হবে কলেজের স্টুডেন্টরা কি বলবে, যে রিয়া এইরকম ড্রেস, এটা কিসের ড্রেস, কোথা থেকে এই ড্রেসটা পরে এলি, বা এটা কি জন্য? কোশ্চেন করবে না করবে না? একদম ডেফিনেটলি কোশ্চেন করবে। তাদের মধ্যে একটা কি হবে, কিউরিওসিটি তৈরি হবে, একটা মানে কি ব্যাপারটা হচ্ছে একটা জানার চেষ্টা করবে। আর আমরা তো চাই যে আমাদেরকে কেউ একটা কিছু জিজ্ঞাসা করুক, তাই না? আর জিজ্ঞাসা করলে বাকি তো আমরা রাম কথা শুনিয়ে দেবো, আমরা তো রেডি আছি বলার জন্য। তো এইরকম আপনি এমন কিছু করুন, এমন কিছু ড্রেস পরুন, এমন কিছু জিনিস ইউজ করুন যেটা দিয়ে আপনাকে যে কোনো মানুষ কোশ্চেন করে। তো আপনি এতদিন যা যা করছিলেন সেই রকম যদি আপনি আজও করেন বা আগামীকালও করেন, তাহলে কিন্তু আপনাকে আর কেউ কিছু জিজ্ঞাসা করবে না। ভাববে ও সাধারণ যেভাবে ছিল সেভাবেই লাইফ লিড করছে। তো আপনার হাঁটাচলা বা আপনার ড্রেস আপ বা আপনার কথাবার্তা বা আপনার কোথাও যাওয়ার এইসবের মধ্যে যদি আপনি চেঞ্জ আনতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই একটা মানুষ আপনাকে জানার চেষ্টা করবে, আপনার প্রতি কিউরিওসিটি নিয়ে আসবে। তো এরপর যেটা বলবো যে আমাদের এক্সাইটমেন্ট অ্যাপ্রোচ। এক্সাইটমেন্ট অ্যাপ্রোচ মানে যে কোনো মানুষকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তো যে ফর্ম নিয়ে কথাবার্তা বলছিলাম, এই কথাবার্তা বলার মাঝে মাঝে আপনি কিন্তু এইরকম যদি আপনার কাছে কন্ডিশন আসে যে একটা ফুল এক্সাইটমেন্টের সাথে যদি আপনি কাউকে বিজনেসটা অ্যাপ্রোচ করতে চান, তাহলে কিন্তু আপনি এই ফর্মুলাটা নিতে পারেন, যেটা হচ্ছে এক্সাইটমেন্ট অ্যাপ্রোচ। আপনি কি বলতে পারেন কোনো একটা বন্ধুকে, যে রমেশ, তুমি বিশ্বাসই করতে পারবে না যে আমি একটা এরকম কোম্পানিতে জয়েন করেছি যেখানে একটা মানুষ মাসে যা ইনকাম করে, একটা মানুষ সারা বছরে তা ইনকাম করতে পারে না। তো তার জন্য কি আমরা শনিবার বিকেল 5টায় এটা নিয়ে বসতে পারি? একদম ফুল এক্সাইটমেন্টের সাথে যদি এইভাবে কথাটা বলি, তো রমেশ কিন্তু খুব মানে খুব আশ্চর্য হয়ে যাবে এবং খুব অবাক হয়ে যাবে যে এরকম কি সম্ভব? একটা মানুষ আহ মাসে যা ইনকাম করে একটা মানুষ সারা বছরে করতে পারে না, এটা কোথায় সম্ভব, কিভাবে সম্ভব? ঠিক আছে। তো এইভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, সে কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে। এবং সেই রেডিটা যেটা হবে সেটা কিন্তু আপনাকে তার থেকে ডেট এবং টাইম এই দুটো আপনি বলবেন এবং তার থেকে কিন্তু কনফার্ম করবেন। এরকম নয় যে রমেশ, আমি কি তোমার সাথে শনিবার বসতে পারি, বা বা তোমার সাথে আমি সপ্তাহে যে কোনো একদিন বসতে পারি, এইরকম ভাবে আদো আদো কথাবার্তা বলবেন না। একদম ক্লোজ তার সাথে কথাবার্তা বলবেন, একদম সময় তারিখ দেবেন, কোন বারে কথা বলবেন সেটাও বলবেন এবং টাইমও বলে দেবেন। এই তিনটে একসাথে বলে তার সাথে কিন্তু আপনি এক্সাইটমেন্ট অ্যাপ্রোচ করতে পারেন। এটা খুব একদম ইম্পর্টেন্ট, কারণ এই এক্সাইটমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে প্রচুর মানুষকে কিন্তু আপনি বিজনেস আনতে পারবেন। যখন আপনার এক্সাইটমেন্ট দেখবে, আপনার এক্সাইটমেন্ট দেখে কিন্তু একটা মানুষ আপনার বিজনেসে এই ইনভাইটেশন কিন্তু সহজেই গ্রহণ করতে পারে। তো নেক্সট হচ্ছে আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন। ডাইরেক্ট অ্যাপ্রোচ করা যায় কাদেরকে? আমাদের যারা খুব ক্লোজ ফ্রেন্ড বা আমাদের ফ্যামিলি রিলেটিভ, এদেরকে কিন্তু আপনি খুব সহজেই ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন। কিভাবে করতে পারেন? যে আমি একটা এরকম বিজনেস শুরু করেছি, যে বিজনেস থেকে দেখছি প্রচুর মানুষ এখানে সাকসেস হচ্ছে এবং এখানে সাকসেস হয়ে গাড়ি বাড়ি লক্ষ টাকা ইনকাম করছে। তো আমি চাইছি যে তোমার সাথে এই বিজনেসটা নিয়ে শনিবার বিকেল 6টায় এটা নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, যে কোনো একটা বন্ধু হতে পারে বা ফ্যামিলি রিলেটিভ হতে পারে, তাকে একদম ডাইরেক্ট অ্যাপ্রোচ করছি যে আমি একটা বিজনেস শুরু করেছি, যে বিজনেসটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই বিজনেসটা নিয়ে আমি তোমার সাথে শনিবার 6টায় কিন্তু একসাথে দুজন মিলে আমরা আলোচনা করব। একদম তাকে মানে এরকম লোক যাকে তাকে আমি অ্যাপ্রোচ করে সে কিন্তু টাইম দেবেই একদম। এইভাবে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারি। নেক্সট যে অ্যাপ্রোচটা করতে পারি, হু ডু ইউ নো অ্যাপ্রোচ। তো এরকম আমরা অনেক সময় করি, যে কোনো একটা বন্ধুকে আমরা বলতে পারি যে আমি একটা এরকম বিজনেস শুরু করেছি, নতুন একটা ব্যবসা করছি, যে বিজনেসটা আমি এক্সপ্যান্ড করতে চাইছি তোমার এলাকায় বা তোমার টাউনে। তো এরকম কি কোনো মানুষ তোমার পরিচিত আছে যারা এক্সট্রা ইনকাম করতে চাইছে, বা যারা যে ইনকামটা করছে ইনকামের বাইরে আরো 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 কিছু ইনকাম করতে চাইছে, বা সে তার কারেন্ট ইনকাম নিয়ে খুশি নয়? এরকম কি কিছু মানুষের সাথে তোমার পরিচিত আছে? তাহলে কি তাদের সাথে আমি শনিবার মিট করতে পারি? তো এই অ্যাপ্রোচটা যখন করবেন কোনো আপনার বন্ধুকে বা আপনার রিলেটিভকে, দেখবেন ডেফিনেটলি যাকে বলছেন
সে মনে মনে কি ভাববে? আপনি তাকে কি বলছেন? আপনি তাকে বলছেন যে এরকম আহ, কোনো মানুষ কি তোমার জানা আছে তোমার এলাকায়, যে মানুষটা এক্সট্রা ইনকাম করতে চাইছে, যে মানুষটা তার কারেন্ট ইনকাম নিয়ে খুশি নেই, তো তাকে আমি শনিবার 6টার সময় এরকম একটা এক্সট্রা ইনকামের একটা বিজনেস দেখাবো। যখন এই কথাটা বলবেন, যে বন্ধুটাকে বলছেন, সেই বন্ধুটা কি ভাববে? সেই বন্ধুটা ভাববে, আরে এক্সট্রা ইনকাম তো আমার নিজের দরকার, বা আমি তো আমার কারেন্ট ইনকাম নিয়ে খুশি নই, তো সবার আগে তো আমাকে আমাকে বল ভাই, তোর কি ব্যাপার আছে। তো এইভাবে যখন আপনি ফুড ইউনে অ্যাপ্রোচ করবেন, দেখবেন ডেফিনেটলি সেই বন্ধুটা তো বলবে হ্যাঁ আমি আছি, এবং আমার সাথে সাথে আরো কিছু মানুষ আছে যারা আমার মতো সেম এইরকম চাইছে, তো অবশ্যই তাদেরকে নিয়ে আমি শনিবার 6টায় বসাবো। বুঝতে পারছি? খুব সহজেই কিন্তু আপনি এই অ্যাপ্রোচটা করলে এখান থেকে কিন্তু সহজেই আপনি ইনভাইটেশন করতে পারবেন। নেক্সট যেটা আছে আমাদের লোকেশন অ্যাপ্রোচ। লোকেশন অ্যাপ্রোচ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই বিজনেসে একটা লেভেল পর্যন্ত যেতে হবে। আপনি ধরুন কোনো একটা লেভেলে গেছেন এবং সেই এলাকায় আপনি একটা নেটওয়ার্ক অলরেডি মানে এস্টাবলিশ করে ফেলেছেন, আপনি একটা ইনকাম শুরু করেছেন। সেই জায়গা থেকে যখন আপনি একটা অন্য জায়গায়, একটা শহর থেকে অন্য শহরে, মনে করুন আপনি হাওড়ায় থাকেন আর বিজনেসটা এক্সপেন্ড করতে যাচ্ছেন আপনি আহ, পাটনাতে, আপনার বন্ধু আছে পাটনাতে, তাহলে আপনি যখন এটা করবেন তখন কিন্তু আপনি সেটা বলতে পারেন যে আমি এই বিজনেসটা আমি পাটনায় এক্সপেন্ড করতে চাইছি। তো তোমার টাউনে এরকম কি কোনো মানুষকে তোমার জানা আছে যারা তার কারেন্ট ইনকাম নিয়ে খুশি নয়, বা তারা এক্সট্রা ইনকাম করতে চাইছে? তো সেই লোকগুলোকে কি তুমি আমার সাথে মিট করাতে পারো? তো মিট করালে কি হবে না, ওই এলাকায় যখন আমি বিজনেসটা এক্সপ্যান্ড করব, তাহলে কি হবে, সহজেই ওই মানুষগুলো কিন্তু তোমার সাথে জুড়বে বা তোমার নেটওয়ার্কে থাকবে। সে তারা যা যা পারচেস করবে বা তারা যে বিজনেস করবে, সেই বিজনেস থেকে একটা কিন্তু খাস ইনকাম তোমার শুরু হয়ে যাবে, তুমি বিজনেসটা সেভাবে শুরু না করলেও। যখন এইভাবে সেই মানুষটাকে অ্যাপ্রোচ করবো লোকেশন দিয়ে, সেই মানুষটা ভাববে তাই তো, এরকম হতে পারে। তো আমি যদি কিছু আমার এলাকার লোককে যদি বসাতে পারি শনিবার 6টায়, তাহলে আমার বন্ধু আসবে বলছে, বন্ধু এসে মিটিং করবে, কথাবার্তা বলবে, ওখান থেকে যা প্রোডাক্ট পারচেস হবে বা যারা জয়নিং হবে তারা তো আমার নিচেই হবে। তো এটা এমন কি কঠিন কাজ, এ তো আমাকে সেরকম কিছু করতেই হবে না, শুধু জাস্ট লোকগুলোকে নিয়ে এখানে বসাতে হবে। একদম করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যদি অ্যাপ্রোচ করেন লোকেশন অ্যাপ্রোচ, খুব সহজেই কিন্তু আপনার বন্ধু যে অনেক দূরে থাকে, অনেক দূরে সিটিতে থাকে, সে কিন্তু আপনার এই ইনভাইটেশনটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, এবং আপনার সাথে অবশ্যই ডেফিনেটলি বসতে থাকবে, মানে বসতে চাইবে, জানতে চাইবে বিজনেসটা কি আছে। নেক্সট যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে ওপিনিয়ন অ্যাপ্রোচ। আমি এতক্ষণ যে অ্যাপ্রোচ গুলো বলে যাচ্ছি, এই অ্যাপ্রোচ গুলো কিন্তু আপনাকে করতে হবে FORM ফর্ম, যেটা আমি বলেছি প্রথমেই, যে ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন এবং মানি। এই 4টে নিয়ে যখন কনভারসেশন আপনি করছেন, এই কনভারসেশন করতে করতে আপনি বুঝে নেবেন তাকে তাকে কোনটা দিয়ে আপনি অ্যাপ্রোচ করবেন। তাকে লোকেশন দিয়ে অ্যাপ্রোচ করলে হবে, না ওপিনিয়ন দিয়ে করলে হবে, না কোনটা দিয়ে করলে হবে তার তার পক্ষে সুবিধা হবে, বা তার নিড আছে, সেই নিডটার উপর আপনি কিন্তু তাকে অ্যাপ্রোচটা করবেন। আমি যেগুলো এখন বলছি এরকম নয় যে আপনি তাকে সবগুলো দিয়ে অ্যাপ্রোচ করবেন। দেখুন তার কাছে কোনটা নিড, তার কাছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা অ্যাপ্রোপ্রিয়েট তার কাছে সেটা কিন্তু আপনি সেই ফর্মুলাটা ফেলুন, তাহলে কিন্তু সেই ফর্মুলা ফেললে আপনি সহজেই তাকে ইনভাইটেশন করতে পারবেন। যেটা বলছিলাম নেক্সট ওপিনিয়ন অ্যাপ্রোচ। এই ওপিনিয়ন দিতে দেখবেন প্রচুর মানুষ ভালোবাসে, সেটা আপনার বন্ধুও ভালোবাসে, বা আপনার এলাকায় যারা বয়স্ক মানুষ তারা খুব ভালোবাসে, বা আপনার এলাকায় যারা প্রতিষ্ঠিত সমাজে বা শিক্ষিত, সেই মানুষরা কিন্তু ওপিনিয়ন দিতে ভালোবাসে। এমনি আমরা জানি ভারতবর্ষে মানুষরা কি করে না, সহজে উপদেশ দিতে ভালোবাসে। আমরা বলি না বিনা পয়সায় উপদেশ, তো বিনা পয়সায় উপদেশ আমরা যখনই তো বিনা পয়সা আমরা উপদেশ দিয়ে দিই। তো সেই জায়গা থেকে আপনি যেটা করবেন, যে মানুষটা আপনার এলাকায় ধরুন কোনো একটা বিজনেস করে, বিজনেস সাকসেসফুল মানুষ, সেই মানুষটাকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন যে তুমি তো অনেকদিন ধরে ব্যবসা করছো, তো আমি একটা নতুন বিজনেস শুরু করতে চলেছি, তো বিজনেসের তো অভিজ্ঞতা আমার কাছে কিছুই নেই, তো আমি জানতে চাইছিলাম, তো তুমি যদি একটু আমাকে সাহায্য করো, তো আমি যে বিজনেসটা শুরু করতে চলেছি এই বিজনেসটা করলে কি আমি সাকসেস হবো, বা এই এই বিজনেসটার কি কিছু ফিউচার আছে, এই বিষয়ে তুমি যদি আমাকে একটু হেল্প করো তো আমার খুব বেটার হয়। তো তুমি যদি সিদ্ধান্তটা আমাকে নিয়ে দাও তাহলে আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবো, আমি বিজনেসটা করবো কি করবো না। তো এইভাবে অ্যাপ্রোচ করতে পারেন। বা যারা একটু শিক্ষিত বা বয়স্ক লোক আছে তাদেরকেও আপনি বলতে পারেন যে আপনার অনেক অভিজ্ঞতা, আপনি অনেক দিন পৃথিবীকে দেখছেন, তো আমি তো নতুন, আমি একটা বিজনেস শুরু করতে চলেছি, তো আপনি যদি আমাকে একটু হেল্প করেন তো বেটার হয়। যে আগামী শনিবার সন্ধ্যে 6টায় এখানে একজন এক্সপার্ট আসছেন,
তো আমি যে বিজনেসটা শুরু করেছি এই বিজনেসটা নিয়ে আলোচনা করতে। তো আপনি যদি আমার সাথে একটু যান, গিয়ে একটু বিজনেসটা দেখেন, দেখার পরে যদি আমাকে জানান যে এই বিজনেসটা আমার পক্ষে করা সুটেবল হবে কি হবে না, তাহলে কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারি বিজনেসটা করব কি করব না। যখনই আপনি এইরকম ভাবে ওপিনিয়ন অ্যাপ্রোচ নেবেন, কোনো মানুষকে বলবেন, একদম ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু অবশ্যই আপনাকে পরামর্শ দেওয়ার জন্য বা আপনাকে ডিসিশন দেওয়ার জন্য মিটিং এ গ্যারান্টি যাবে। তো সুতরাং আমরা কিন্তু এইভাবে যেকোনো মানুষের থেকে ওপিনিয়ন অ্যাপ্রোচ নিতে পারি। তো এই পার্টটা আরেকবার আমি একটু রিভাইজ করে দেবো। যেটা বলছিলাম, অ্যাপ্রোচ করার যে ফর্মুলা সেটা হচ্ছে এক্সাইটমেন্ট অ্যাপ্রোচ। একদম ফুল এক্সাইটমেন্টের সাথে আমরা মানুষকে অ্যাপ্রোচ করব। নেক্সট হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ করব, সরাসরি অ্যাপ্রোচ করব, হু ডু ইউ নো অ্যাপ্রোচ করব। নেক্সট হচ্ছে লোকেশন অ্যাপ্রোচ করব। আর লাস্ট অফ অল হচ্ছে ওপিনিয়ন আমরা অ্যাপ্রোচ করব। অ্যাপ্রোচ তো করলাম, আমরা ফর্ম নিয়ে কথাবার্তা বলছিলাম, ফর্ম নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা অ্যাপ্রোচ করে দিয়েছি। ধরুন কোনো একটা আমি পয়েন্ট নিয়ে অ্যাপ্রোচ করে দিয়েছি, ধরুন ডাইরেক্ট অ্যাপ্রোচ করে দিয়েছি কাউকে। তো তো একদম যখন বললাম যে আমি যে বিজনেসটা শুরু করেছি সেই বিজনেস থেকে প্রচুর মানুষ সাকসেসফুল, আমি চাইছি তোমার সাথে বিজনেসটা করতে, তোমার সাথে শনিবার বসে আলোচনা করতে পারি কি। যখন বন্ধু আমাকে ইয়েস কনফার্ম করে দিল, আমাকে বললো হ্যাঁ আমি বসতে পারি, তো যখন কনফার্ম দিয়ে দিল, তখন কিন্তু যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা এই বিজনেসে যখন আমরা প্রথম দিকে আসি, তখন কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমরা খুব বেশি এক্সাইটমেন্ট হয়ে যাই। আর বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে কিন্তু সেটা আমাদের হিতে বিপরীত হতে পারে। তো যেটা হচ্ছে, ডু নট ট্রাই টু ডাম্প ট্রাঙ্ক, কন্ট্রোল ইউর এক্সাইটমেন্ট অ্যান্ড এনার্জি। কেননা যখনই একটা মানুষকে আপনি কনভিন্স করে ফেলেছেন, সেই মানুষটা কিন্তু আপনার থেকে জানতে চাইবে যে দাদা একটু বলুন, কি যেন একটা বিজনেস বলছিলেন, কি করতে হবে ওখানে, একটুখানি বলুন, কি প্রোডাক্ট বিক্রি করতে হবে, মানুষকে জুড়তে হবে, না কি ব্যাপারটা, হোয়াট ইজ ইট, কি একটু বলুন। মানে আপনার থেকে যেভাবে হোক একটু জানার চেষ্টা করবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি কন্ট্রোল না করেন, যদি আপনি বলতে শুরু করে দেন, দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারি না। কোনো একটা মানুষের সাথে যখন আমরা আলাপ করি, যখন মানে তাকে ইনভাইট করতে শুরু করি, আর শুরুয়াত হয় যে এরকম আমি একটা বিজনেসের সাথে জুড়ে আছি, যে বিজনেস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, এটা আপনি বললে শুরু করলেন। আর শুরু করার পরেই আপনি বলে ফেলবেন, কি করবেন, আমরা মানুষ কন্ট্রোল করতে পারি না। আপনি বলে ফেলবেন যে নেটওয়ার্ক মার্কেটিং করলে এই পাওয়া যায়, তারপরে বলে ফেলবেন আমি করি ভেস্টিজ, তারপরে বলে ফেলবেন যে ভেস্টিজের প্রোফাইল এই, তারপরে হচ্ছে আমাদের কোম্পানিতে এই হয়, এই প্রোডাক্ট পাওয়া যায়, আর এত টাকা ইনকাম হয়, এইভাবে ইনকাম হয়। মানে বললেন ভেস্টিজ, হয়ে গেল পেস্টিজ, মানে সব চলে গেল। যে মানুষটা শুনছিল সে কি ভাববে, ও ভেস্টিজ, আচ্ছা আচ্ছা, ও তো আমার মাসির ছেলে করেছিল, জানি জানি, ভেস্টিজ জানি, ও তো সে মানুষ প্রোডাক্ট বিক্রি করতে হয়। না 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 না, আমি করবো না, আমি করবো না, ছাড়ো ছাড়ো ছাড়ো, ও বুঝতে পেরেছি, করবো না। বুঝতে পারছি। মানে আপনাকে কন্ট্রোল করতে হবে। যখন কোনো মানুষ বারবার আপনাকে বলবে যে, না বলো একটু বলো, আর একটু বলো, তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটাই কথা বলতে হবে যে এই যে জিনিসটা, এই জিনিসটা শুনতে গেলে একটা আপনাকে কিন্তু প্রোগ্রামে যেতে হবে, একটা মিটিং এ যেতে হবে, যেখানে এক্সপার্ট আসছে, সেই এক্সপার্ট কিন্তু পুরো জিনিসটাকে ডিসকাস করবে। একদম সেটার জন্য 1 ঘন্টা সময় লাগবে, এবং এখনই এখনই 1-2 মিনিটে আমি কিন্তু আপনাকে পুরো জিনিসটা বলতে পারবো না। সেখানে যদি আমি বলতে যাই, জিনিসটা শোনাও আপনার হবে আদো আদো, আপনার কাছে নলেজটা আদো আদো যাবে, তার ফলে আপনার কাছে কোনো আইডিয়া ক্লিয়ার যাবে না। তার চেয়ে বেটার হয় আপনি শনিবার 6টায় আসুন, সেখানে 1 ঘন্টা সময় নিয়ে আসুন, এবং আসলে আপনাকে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার করা হবে, এখান থেকে কি হয় বা কি কি না হয়। তো এইভাবে তাকে বলুন, এবং তার থেকে কনফার্ম টাইম নিন। কখনই ফুল এক্সাইটমেন্ট হয়ে তাকে কিন্তু আপনি মানে সব বলতে শুরু করে দেবেন না একদম, মানে কি আমাদের এখানে আছে বা কি নেই। এবং অনেক সময় আমরা আবার এরকমও করি যে কোনো বন্ধু যাকে আমি ইনভাইট করলাম, যে আসতে রেডি হয়ে গেল, কনফার্ম নিয়ে নিলাম, আমরা আবার কি বলে দিই নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে, যে তুমি তো কলেজে পড়ো, তোমার তোমার তো আরো অনেক বন্ধু আছে জানি, যারা তোমার সাথে খুব ক্লোজ। তুমি এক কাজ করো, তুমি যে সন্ধ্যে 6টায় আসবে শনিবার, ওই দিন তোমার যে আরো যে 5টা বন্ধুর সাথে তোমার খুব ভালো রিলেশন, ওই 5টা বন্ধুকেও তুমি নিয়ে এসো, তাদেরকে বলে এই মিটিং এ তুমি নিয়ে হাজির করো। এটা আমরা অনেক সময় করে ফেলি, আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, যেহেতু আমার বন্ধু আসছে, তো বলে দিই না, এক কাজে তো অনেক কাজ হয়ে যাবে। তো আমার বন্ধু আসছে, তার সাথে যদি 5 জন আসে, তাহলে কি হবে, তাহলে মিটিংটা শুনলে আরো আমার কাছে বেটার হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমরা খুব সহজেই ভাবি, কিন্তু আসলে যেটা হবে সেটা দেখবেন আপনার কাছে বুমেরাং হয়ে যাবে।
কিরকম বুমেরাং হবে? না, যখনই আপনি যে বন্ধুটাকে বললেন সেই বন্ধুটা কি করবে? আপনি কি বলেছেন? আপনি বলেছেন যে তুমি মিটিং এ আসো আর তোমার সাথে আরো 5টা বন্ধুকে নিয়ে আসো। এই কথাটা যখন আপনি বলেছেন তখন কি হবে? তখন ওই বন্ধুটা কি করবে? গিয়ে ওই 5টা বন্ধুকে বলবে, "আরে জানিস, জানিস এরকম আমার বন্ধু এই বলল, ওখানে নাকি অনেক ইনকাম হয়, ওখানে এই পাওয়া যায়। তো ওখানে যেতে বলল। তো তোরা চল আমরা একসাথে সবাই মিলে যাই, গিয়ে দেখি।" যখনই আপনি এইভাবে বন্ধুটা বলল, নেক্সট কি হবে? যে 5 জন বন্ধু আছে, 5টা মাথা, ওরা 5 রকম কমেন্ট করবে। "আরে এ তো মানুষ ধরার কাজ। আরে তোকে অন্য কিছু বলেছে, তোকে ঠকাবে। তোর টাকা চলে যাবে। একদম যাস না। এইসব আবার করে নাকি? পড়াশোনা করছিস কর। পড়াশোনা করতে, করতে আবার ওইসব কি করছিস? তোর কি বাবা-মা পয়সা দেয় না পড়াশোনা করতে? না পড়াশোনা করাবে না? একদম এসব শুনিস না।" কি হলো? আল্টিমেট যে 5টা বন্ধু ছিল, 5টা বন্ধু 5টা মাথায় 5 রকম যা কমেন্ট করে দিল। আপনি যে বন্ধুর থেকে আপনি কমিটমেন্ট নিয়ে নিয়েছিলেন যে মিটিং আসবে, সেই বন্ধুও কিন্তু ডেফিনিটলি আর মিটিং আসবে না। এটা কেন হলো? এটা আপনি কন্ট্রোল করতে পারলেন না। যে একজন আসছে সেটাকে নিয়ে আমি সন্তুষ্ট থাকি, তাকে মিটিংটা দেখাই। দেখানোর পর সেই বন্ধু যখন আমার বিজনেসে জয়েন করবে, তখন সেই বন্ধুকে দিয়ে আবার বন্ধুকে দিয়ে নতুন করে আমি তাকে ইনভাইট শেখাবো। ইনভাইট শেখানোর পর তাকে প্রপার ওয়েতে সেই বন্ধুগুলোকে ইনভাইট করব এবং তাদেরকে মিটিং এ আনবো এবং তাদেরকে এখানে আস্তে, আস্তে করে বিজনেসে নিয়ে আসবো। আপনার কাছে কিন্তু সেই কন্ট্রোলটা ছিল না বা সেই ধৈর্যটা ছিল না। তার ফলে কিন্তু আল্টিমেট আপনি যাকে ইনভাইটেশন করলেন এত সুন্দরভাবে, তাকেও কিন্তু আপনি সহজেই হারিয়ে ফেলবেন। সুতরাং একদম বি প্র্যাকটিক্যাল, কন্ট্রোল করুন নিজেকে। এক্সাইটমেন্ট থাকবেন অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। লাস্ট অফ অল যেটা হচ্ছে 5 হচ্ছে কমিটমেন্ট। এই কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আ যেটা ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলছিলাম, ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন বা মানি এই নিয়ে কথাবার্তা বলছিলাম, ফর্ম নিয়ে কথাবার্তা বলার মাঝে, মাঝে আমরা কি করেছি এতক্ষণ? আমরা যেটা করেছি সেটা আমরা মানুষকে অ্যাপ্রোচ করেছি। অ্যাপ্রোচ করার পর যেটা করেছি সেটা হচ্ছে তার থেকে আমরা আ কথাবার্তা বলতে, বলতে টাইম নিয়ে নিয়েছি, সময় নিয়ে নিয়েছি এবং নিজেকে কন্ট্রোলে রেখেছি। একদম তাকে মানে যেটুকু বলার সেটুকু বলেছি। তার বাইরে কিছু বলিনি। জাস্ট মেনু কার্ডটা দেখিয়েছি। মেনু কি, কি আছে বলিনি। এই পর্যন্ত হওয়ার পর যেটা আমরা ভুল করে ফেলি, তার থেকে আমরা ফার্ম কমিটমেন্ট নিই না। সে মিটিং এ আসবে কি না আসবে, ফার্ম কমিটমেন্ট নিই না। অবশ্যই তার কাছে লাস্ট যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার থেকে একদম কমিটমেন্ট নিন যে সে যেন অবশ্যই মিটিং এ আসে। বা আপনি এরকম বলতে পারেন যে, "শনিবার যে মিটিং এখানে মাত্র 40 জনের সিট আছে। তো আমি তোমার থেকে একদম ফাইনাল কমিটমেন্ট নিচ্ছি। তো তুমি কনফার্ম তো? কেননা ওখানে সিট 40 টাই আছে। তুমি না আসলে কিন্তু আরেকজন মিটিংটা দেখতে পাবেন।" তো এইভাবে তার থেকে কমিটমেন্ট নিন এবং কনফার্ম করুন যাতে সে একদম অবশ্যই আসে। তো এইভাবে যদি আপনি কমিটমেন্ট নেন তাহলে কিন্তু সেই আপনার মিটিং এ আসবে। আর নেক্সট হচ্ছে কমিট টু অ্যাটেন্ড অন টাইম। একদম টাইমে আসার জন্য কমিটমেন্ট নিন। এটা আমরা অনেক সময় ভুল করি। মিটিং আমাদের 4টে আমরা বলে দিই, "হ্যাঁ 4টে আয় বা 5টা এলেও হবে।" এরকম বলে দিই। বা অনেক সময় 4টেয় মিটিং শুরু হয়, আমরা নিজেরাই আসি 4:30 5টায় যারা ইনভাইট করি। এরকম কখনোই করবেন না। একদম সবার আগে আপনি যখন মিটিং এ কাউকে ডাকছেন, চেষ্টা করুন যদি 5টায় মিটিং শুরু হয়, পৌনে 5টার মধ্যে আপনি কিন্তু সেখানে অবশ্যই করবেন। কারণ যে মানুষটাকে আপনি ইনভাইট করেছেন, সেই মানুষটা যখন ওই মিটিং এ আসবে, এসে যদি আপনাকে না দেখতে পায়, সবচেয়ে কিন্তু তার বেশি খারাপ লাগবে যে আমাকে ইনভাইট করে, যে ইনভাইট করেছে সেই মিটিং এ আসেনি। বা আপনি এলেন মিটিং শুরু হওয়ার পর। এরকম কখনোই করবেন না একদম। একদম মানে টাইমটা মেইনটেইন করুন এবং যাকে মিটিং আনছেন, যাকে ইনভাইট করেছেন তাকে অবশ্যই টাইমটা বলুন যে আমাদের 4টেই মিটিং শুরু হয়ে যাবে। আপনি কিন্তু 4টে বাজতে 15 মিনিট আগে অবশ্যই হাজির হন। নেক্সট হচ্ছে কমিট টু স্পাউস। এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি যখন আমরা আ কোনো মানুষকে ইনভাইট করি বা কোনো মানুষকে যখন আমরা মিটিং এ দেখাই। তারপরে কি হয়? আমাদেরকে দেখবেন অনেক মানুষ বলে যদি আমরা আ কোনো গৃহবধূকে বলি, ধরুন কোনো এক কাকিমাকে বলেছি, টোটাল বিজনেসটা ব্যাপারটা বলেছি বা ইনভাইটটা বলেছি। যখন বললাম কাকিমা রাজি হয়ে গেল। হয়ে কি বলল? "না ঠিক আছে তোমার কাকা তো চাকরিতে গেছে, কাজে গেছে। কাকা রাতে যখন বাড়ি ফিরবে তো কাকার সাথে আমি আলোচনা করব।" এরকম অনেক হয়। হাসব্যান্ড ওয়াইফ এর উপর ডিপেন্ড হয়, ওয়াইফ হাসব্যান্ড এর উপর ডিপেন্ড হয় ডিসিশন এর ব্যাপারে। বা স্টুডেন্টদের ক্ষেত্রে বাবা-মার উপর ডিপেন্ড হয় ডিসিশন এর ক্ষেত্রে। তো এইরকম ক্ষেত্রে যদি হয়, তো আপনি যা বললেন, এই যে যেভাবে ইনভাইট করলেন বা যে জিনিসটা বললেন, এবার বলুন আপনি যেটা বলেছেন এটা কি উনার হাসব্যান্ডকে এইভাবে বলতে পারবে? বুঝিয়ে বলতে পারবে? বা আপনি যেটা শুনলেন, আপনার বন্ধুকে সরি আপনার বাবা-মা কি আপনি বুঝিয়ে বলতে পারবেন? বলতে পারবেন না। আপনি যে কথাটা বলবেন দেখবেন অনেক কিছু কথা বাদ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে 100 কথা শুনে যান, আপনি 20 বা 30 এর বেশি ডেলিভার করতে পারবেন না।
মানে যে ইনফরমেশন গুলো যাবে সেই ইনফরমেশন গুলো কিন্তু রাইট যাবে না, সব ঠিকঠাক যাবে না। সেই জায়গা থেকে কিন্তু খুব সহজেই সেখান থেকে বলবে একদম যাস না, ওসব করে কিছু হয় না, কে ওসব করতে বলেছে, সময় নষ্ট, টাকা পয়সা নষ্ট, একদম করার কিছু দরকার নেই। সুতরাং এরকম মিটিং এ যাওয়ার যদি কমিটমেন্ট করতে হয়, যে যদি এরকম ডিসিশন মেকার তিনি না হন, বা যদি ডিসিশন দুজন মিলে মেক করে, সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে দুজনের সাথে কথা বলতে হবে। আপনাকে দুজনের কাছে গিয়ে একসাথে কিন্তু আপনাকে টোটাল ইনভাইটেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। কেননা আপনি যেটা করছেন সেটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। সেটা আপনাকে নেক্সট টাইম কিন্তু কি হবে না, ওই মানুষটা কিন্তু মিটিং এ আসবে না, যেহেতু তিনি নিজে ডিসিশন নিতে পারেন না। ঠিক আছে? নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে কমিট টু এ 2 days ক্যান্সেলেশন। মানে ধরুন আপনার এলাকায় মিটিং আছে, আপনার বর্ধমানে 15 তারিখে মিটিং আছে, তো ডিএলসিপি তে। এইরকম ক্ষেত্রে ধরুন কোনো কারণে যে মিটিং করতে আসছেন, কোনো কারণে ধরুন মিটিংটা করতে পারছেন না, শারীরিক অসুস্থতা বা কোনো কারণ আছে সেই জন্য মিটিং করতে আসছেন না। এইরকম যদি হয়, আর আপনি কি করেছেন, আপনি ইনভাইটেশন করে দিয়েছেন, বলে দিয়েছেন যে 15 তারিখ বিকেল 5টার সময় বর্ধমান টাউন হলে মিটিং আছে। তো এই কন্ডিশনে কি হতে পারে, আপনি আর যে মানুষটাকে ইনভাইটেশন করেছেন তার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখেননি, তার সাথে আর যোগাযোগ করেননি। এই সময় কি হতে পারে, এই সময় এটাই হতে পারে যে সেই মানুষটা কিন্তু টাইম অনুযায়ী কিন্তু 5টার সময় মিটিং এ হাজির হয়ে যাবে, 4:45 বা 5টায় মিটিং এ হাজির হয়ে যাবে। এবং যখন হাজির হবে তখন ওখানে কি দেখবে, তখন ওখানে দেখবে যে টাউন হল বন্ধ, ওখানে কোনো লোকজনই নেই। হতে পারে। তো সেই জায়গা থেকে যে মানুষটা এলো, যে আপনার ইনভাইটেশন শুনে এলো, সে মনে মনে কি ভাববে, এটা কি কোম্পানি হলো রে বাবা, এখানে মিটিং বললো আমাকে 5টার সময়, আমি এসে হাজির হয়ে গেলাম, এখানে কোনো লোকজন নেই, যে মিটিং এ ডেকেছে সে নেই, বা অন্য লোক নেই, বা যে মিটিং করবে তারাও নেই, এটা কিরকম হলো। তো সেই মানুষটা কি হবে, ওই জায়গা থেকে একটা খারাপ মনোভাব নিয়ে কোম্পানির প্রতি বা আপনার প্রতি খারাপ একটা মেন্টালিটি নিয়ে ওখান থেকে কিন্তু ফিরে যাবে। নেক্সট টাইম কিন্তু ওই মানুষটা কিন্তু আপনার মিটিং এ কোনোদিন আসবে না। এবং আহ আপনার পরিচিত যাদেরকে আপনি ইনভাইট করবেন, তো ওই ভদ্রলোকের যদি পরিচিত হয়, সে কিন্তু এই মিটিং এ আসতে বারণ করবে। তার মানে কি, আপনি আলটিমেট প্রচুর কিন্তু ক্ষতি করে ফেলবেন ইনভাইটেশনের জন্য। সেই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, যদি কোনো কারণে মিটিং ক্যান্সেলেশন হয়, অবশ্যই তার 2 দিন আগে তাকে জানাতে হবে যে এই কারণে মিটিংটা ক্যান্সেলেশন হয়ে গেছে, এবং আমি ডেটটা হয়ে গেলে আপনাকে জানাচ্ছি, এটা অবশ্যই জানাতে হবে। এবং লাস্ট অফ অল হচ্ছে ফার্ম কমিটমেন্ট। মানে একদম, মানে কমিটমেন্ট তার থেকে নিতে হবে যে সে যেন অবশ্যই মিটিং এ অ্যাটেন্ড করে। তো এটাই হচ্ছে মোটামুটি টোটাল ইনভাইটেশন নিয়ে কথাবার্তা। আমি একবার টোটাল 2 মিনিটের মধ্যে টোটাল জিনিসটা রিউইন্ড করে নিচ্ছি একদম। যারা দেখলেন একটু দেখে নিন। ফার্স্ট অফ অল বললাম আর্ট অফ ইনভাইটিং। তো এখানে ফার্স্ট 5টা সি এর উপর আমরা কথাবার্তা বলছিলাম। একটা হচ্ছে কনভারসেশন। এই কনভারসেশন কথাটা হচ্ছে কথাবার্তা বলা। এখানে ফর্ম নিয়ে কথাবার্তা বলছিলাম, FORM। এফ মানে হচ্ছে ফ্যামিলি, আর ও মানে হচ্ছে অকুপেশন, আর হচ্ছে রিক্রিয়েশন, আর হচ্ছে এম মানে হচ্ছে মানি বা নিড। এটা নিয়ে কথাবার্তা বলছিলাম। এবং কথাবার্তা যখন বলছিলাম, আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কিন্তু আমরা মাঝে মাঝেই দেবো, যখন যা সুযোগ হবে তখন কিন্তু আমরা কমপ্লিমেন্ট দেবো। 3 নম্বর হচ্ছে কিউরিওসিটি। আমরা কিন্তু কিউরিওসিটি ক্রিয়েট করব বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, এবং কিউরিওসিটি ক্রিয়েট করতে করতে আমরা কিন্তু তাকে অ্যাপ্রোচ করব। সেই অ্যাপ্রোচ গুলোর মধ্যে হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট অ্যাপ্রোচ আছে, ডাইরেক্ট অ্যাপ্রোচ আছে, হু ডু ইউ নো অ্যাপ্রোচ আছে, লোকেশন অ্যাপ্রোচ আছে, আর ওপিনিয়ন অ্যাপ্রোচ আছে। এইভাবে অ্যাপ্রোচ করতে করতে যখন সেই মানুষটা আহ, আমার ইনভাইটেশনে সাড়া দিল, যখন সেই মিটিং আসার জন্য রেডি হলো, সেই জায়গায় কিন্তু আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন সে রেডি হয়ে যাবে, সেই তারপর কিন্তু সে আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। কারণ সে তো ইয়েস বলে দিয়েছে যে হ্যাঁ মিটিং আমি যাব। তারপরে সে বলতে পারে যে শনিবারে 6টায় যে মিটিং এ যাবো, ওই মিটিং এ কি নিয়ে আলোচনা হবে, একটুখানি বল কি বিষয় নিয়ে আলোচনা হবে। ওখানে কি কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, কোনো কোম্পানি নিয়ে আলোচনা হবে, না কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে? এইরকম কিন্তু আপনার কাছে কোশ্চেন আসবে, যে একটুখানি বল, অল্প বল। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। একদম আপনি বলবেন না আপনার কাছে কি আছে সেটা বলবেন না, মানে মেনুটা বলবেন না, কিন্তু একটা কিছু দিতে পারেন বা কিছু একটা দিতে চলেছেন, এই বিষয়টা তার কাছে ফিল করান থাকে যে আমার কাছে এমন জিনিস আছে সেটা যেটা তোমার কাজে লাগে। তো লাস্ট অফ অল হচ্ছে কমিটমেন্ট। যখন কন্ট্রোল করার পর আপনি কিন্তু কমিটমেন্ট নেবেন যে মানুষটাকে ইনভাইট করেছেন, যে একদম যেন সে ঠিক টাইমে, ঠিক সময়ে যেন হাজির হয় এবং মিটিংটা শুনতে যাওয়ার জন্য। এই হচ্ছে মোটামুটি আর্ট অফ ইনভাইটেশন। তো এই ইনভাইটেশন যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটাকে আপনারা যদি ফলো করেন, ঠিকঠাক উপায়ে যদি ফলো করতে পারেন, এখান থেকে কিন্তু
খুব সহজেই একটা মানুষকে আপনারা ইনভাইট করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু যে মানুষগুলো মিটিং অ্যাটেন্ড করবে তারা কিন্তু আপনাদেরকে অনেক কিছু মাইলেজ দিতে পারে। তো মোটামুটি ইনভাইটেশনের এই পর্বটা আমরা মোটামুটি শেষ করলাম এখানে। তো এখানে যদি কারো কোনো কোশ্চেন